প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর। একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বিনয়ের সঙ্গে আবেদন আছে। আপনারা দেখছেন কয়েকদিন ধরে গোটা রাজ্যে জুড়ে বিভিন্ন রকম পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। এই তৈরি করার মালিকটা হলো কারা? তারা হলো তৃণমূল কংগ্রেস। এই তোলামূল কংগ্রেসের মধ্যে দিয়ে শান্ত বাংলাকে অসন্তর করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। আমি বলতে চাইছি এই কারণেই, আপনারা জানেন এই বাংলার অনেক রকম প্রকল্প, ভাতা মাতা ইত্যাদি আতা ততা সব কিছু দিয়েছে। আর সব কিছু দেওয়ার বিনিময় আজকের গোটা সমাজ ব্যবস্থার মধ্যে উন্নতির জায়গাতে ফেসেছে কারা? সেই তৃণমূল কংগ্রেসের নেতারা। এখন সেই তৃণমূলটা হয়ে গেল দুরকম তৃণমূল হলো। একটা হলো চটি চাটা তৃণমূল, আর একটা হলো বালিশ চাটা তৃণমূল। আপনারা দেখেছেন বর্তমানে একজন বিরোধী দল নেতা বলে দাবি করছেন, সে জিব্বা করছে, সেই হলো আপনার ঋতুমতো, যাকে বালিশ চাটতে দেখা দিয়ে গেছে ঘরের মধ্যে। সেই বালিশ চাটার পাশে এখন গোটা তৃণমূলের পরিবারের সকল বিধায়করা গেছে। একটা মর্মান্তিক ঘটনা। আরেকটা ঘটনা হলো, আমরা দেখলাম আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তার কাছে কিচ্ছু নেই, শূন্য স্থান হয়েছে। আর তার দলের সেই ক্যানিংয়ের হারমাত, সেই ক্যানিংয়ের খুনি বোমবাজা মাস্টার শওকত, আজকের সকাল হতে না হতেই তার বাড়ি চলে গেল এনআইএ। কেন? এই শওকত মোল্লা একটা সময় বলেছেন যে আমার নামে কোনো কেস নেই। এই শওকত মোল্লা বলেছে যে আমার নামে কোথাও একটা ব্যাংক মারার কেস নেই, একটা ঘুটেরও কেস নেই, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আজকের নেই, তাহলে তার বাড়ি এনআইএ কেন গেল আর তার ছেলেকে কেন নিয়ে গেল, এটা বুঝতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলি, এই শওকত মোল্লার ব্যাপারটা আপনি জানেন, এরা একটা সময় মাস্টার কেন বলা হতো? এ ছিল ক্যানিং মৌখালি হেদে এখান থেকে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা ছিল না। ওই গ্রামের একটা ঘেরিতে সামান্য একটা দরওয়ানি ছিল, সেই দরওয়ানি থেকে আজকে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এবং ক্যানিং নদীর যে মাতলা নদীর চর, সেই চর গোটা চর দখল করে নিয়েছে কে? একদিকে পরেশ দাস, একদিকে হলো শওকত মোল্লা। সেগুলো কোটি কোটি টাকা ঘেরুয়া তৈরি করে লিস্ট দিয়েছে। সেই টাকা তারা ধনী যেমন হয়েছে, সাথে 100 দিনের কাজের সমস্ত বইগুলো ওদের নেতাদের কাছে। ঘর দেওয়ার নাম করে আয়লা লায়লা বুলবুলি বিধবা ভাতা আরো বিভিন্ন রকম সরকারি সমস্ত অনুদান তাদের মধ্যে। আর এই শওকত মোল্লার কটা বিয়ে আর কটা মেয়ে নিয়ে কীভাবে চলতো তার কোনো ঠিক নেই। আরও একটি কথা আপনাদেরকে বলি, আজকে শুধু শওকত মোল্লা নয়, শুধু পরেশ দাস নয়, আর জাহাঙ্গীর খান নয়, গোটা তৃণমূল পরিবার চোর। 1 2 3 4 তৃণমূলের গ্রাম থেকে শহর চোর। এই কথাটা আপনারা মনে রাখুন। 1 2 3 4 এই তৃণমূলের হবে খান খান। সেই অবস্থাতে পড়েছে বর্তমান। এটা খুব বাংলা ভাষায় আপনাদেরকে পরিষ্কার বলি, তৃণমূলের গ্রামের যদি একজন সচিবকে ইনকোয়ারি করা হয়, একজন পঞ্চায়েত মেম্বারকে ইনকোয়ারি করা হয়, একজন পঞ্চায়েত প্রধানকে, তাহলে এদের জন্য সবাই ওই কারাগার বাসের জন্য অপেক্ষা করছে, এদের জন্য তেহার জেল অপেক্ষা করছে, কেউ এদেরকে বাঁচাতে পারবে না। আজকের তৃণমূলের প্রত্যেকটা গ্রাম সভার পঞ্চায়েত মেম্বার ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, 100 দিনের কাজের সমস্ত কার্ডগুলো রেখেছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন রকম ব্যাপারে চুরি। আর রাস্তা অবাক ব্যাপার হবেন তৃণমূল পেটে। এই নির্বাচনে 2026 নির্বাচনের আগে যতগুলো রাস্তা হয়েছে, কোনো রাস্তাটা ভালোভাবে হয়নি। সব রাস্তাগুলো যেখানে 6 ইঞ্চি 8 ইঞ্চি ঝামা পাথর ঘেস ইত্যাদি দিয়ে করার কথা, সেখানে কেবলমাত্র কুচো টনচিপ, কোথাও ঘেস আর টনচিপ একটু দিয়ে নাম দিয়ে পিস দিয়ে ছেড়ে দিয়েছে তেল মেরে। ফলে সমস্ত টাকাগুলো তাদের পকেটে গেছে। ফলে এই দুর্নীতি মেনে নেওয়া যায়? গ্রামের প্রধান, যার কিছুই ছিল না, জামা কাপড় ইস্ত্রি করতো, কেউ বিড়ি খেত, কেউ চাষ করতো, আজকে প্রত্যেকের বাড়ি স্করপিও 2 3 4 করে, সবাই 2 তলা 3 তলা 4 তলা করে বাড়ি, 2 3 4 করে বাড়ির মালিক হয়েছে। এই ভয়াবহ দুর্নীতি এটা দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি, বিজেপি ক্ষমতায় আসার পর একরকম জিনিস তৈরি হয়েছে কি, একদিকে যেমন এই রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার, তাদের একটা ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা কি? গরিব মানুষদের, আমরা জানি মন্দির মসজিদে গির্জাতে বসে থাকে, সেই ক্ষুধার্ত মানুষের খাবার দেয়, ফকিরদের দান করে, কেউ কাপড়, কেউ খাবার, কেউ পয়সা দেয়। ফলে একদিকে এই মানুষগুলো, অসহায় গরিব মানুষগুলো, যারা অটো চালায়, যারা হকারি করে, যারা ফুটপাতে ব্যবসা করে, তাদের বিকল্প ব্যবস্থা না করে তাদের পেটে লাথি মেরেছে। এটা মানছি, এটা অন্যায়। এই অন্যায়ের তীব্র বিরোধিতা করি আমরা চাই সমস্ত অটোওয়ালাদের বিকল্প ব্যবস্থা না করে, কেন পুলিশের হয়রানি করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর সাব ডিভিশনের বারুইপুর মহকুমার মধ্যে সমস্ত অটোওয়ালারা বিপদে পড়ছে, তার জন্য আমরা ধিক্কার জানাই। অবিলম্বে পুলিশকে সঠিক ভূমিকা নিতে হবে, এসডিওকে ভূমিকা নিতে হবে। এই মানুষগুলো, কেউ গরিব মানুষ অটো কিনেছে, তারা কিস্তি, তাদের বাঁচাতে হবে।
আর সাথে সাথে একটা কথা বলি, সোনারপুরেতে যেমন দেখেছি অভিষেকের উপর আক্রমণ, তারপরে এখন কি দেখলাম আরো চঞ্চলকর তথ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চলচ্চিত্র অভিনেত্রী শাইনী ঘোষ কি বলছেন, তিনি বলছেন অভিষেক ব্যানার্জি নাকি তাকে বিয়ে করেছে, সেটা কেমন গর্ভবতী অভিষেকের সন্তানের মা হতে চলেছে। ফলে এটা লজ্জা। এই দলের গোটা পরিবার কি সবাই একটা না একটা সুন্দরী বান্ধবী নিয়ে খেলে, সবাই একটা না একটা মেয়ের জীবন নিয়ে তারা বিপন্ন হয়। আমরা দেখছি এদের কাছে কচি কচি বান্ধবী আর টাকার বান্ডিল ছাড়া বিকল্প কিচ্ছু পাচ্ছে না। ফলে এই দলের আদর্শ কোথায়, এই দলের নীতি কোথায়? এই তৃণমূলকে বিসর্জন দেওয়া দরকার। গ্রামগঞ্জে এখনো পর্যন্ত যারা তৃণমূলের নাম নেয় তাদের বলবো, ভাবুন এখনো পর্যন্ত মানুষের কাছে 2 হাত জোর করে ক্ষমা চান। এই পচা নর্দমা চোর স্বৈরাচারী চরিত্রহীন রাজনৈতিক দল থেকে মুক্তি চাই। এতদিন যা করেছি আমাকে ক্ষমা করে দিন। গোটা তৃণমূল এখনো পর্যন্ত গ্রামে যারা করতে চায়, শহরে করতে চায়, তাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবং আমি বলবো ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসা ছড়িয়েছিল কারা? এই তৃণমূল কংগ্রেস। কুমির কেটে কেটেছে কারা? তৃণমূল কংগ্রেস। সেই কুমিরের গালে পড়ছে এরা। আর যদি সঠিকভাবে এনআইএ সিবিআই ইডি তদন্ত হয়, একটাও তৃণমূলের নেতার হাই পাবে না, সবাই হবে জেলে। আরেকটি কথা আপনাদেরকে বলি, এই তৃণমূল কংগ্রেসের চরিত্রটা কি? এই তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ জায়গায় এই কারণে এসছে, মানুষের অভিশাপ, চুল থেকে অভিশাপ, লোক থেকে অভিশাপ, পশম থেকে অভিশাপ, অসংখ্য মানুষকে কাঁদিয়েছে। এই নির্বাচনে তারা বলেছিল আমরা যদি জিততে পারি হোসেন গাজীর ঘরবাড়ি সমান করে দেব, হোসেন গাজী তুলে এনে মার্ডার করে দেব। আজ শওকত মোল্লা বড় বড় কথা বলেছে, গোল্লা হয়ে গেছে। এখন এই শওকত মোল্লা, এই জাহাঙ্গীর খান, এই পরেশ দাস, এই তোলামূলের নেতারা বাংলাদেশ পালিয়ে যাবে, জঙ্গল পার হবে, নদী পার হবে, রাস্তা খুঁজছে। সেই রাস্তার জায়গা দাঁড়িয়েছে। আমি বলবো বর্ডার খুলে দিন, পালিয়ে যাক। এদের দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভরো। বাংলাটাকে মুক্তি হোক, বাংলা শান্তি চাই। যে বাংলার থেকে স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছে, যারা ইংরেজ ব্রিটিশ তাড়াতে এই বাংলার মানুষ তারা স্বীকৃতি পেয়েছে, আজকে সেই বাংলার লজ্জা শুধু চোর চোর, দুর্নীতি, স্বজন পোষণকারী নারীদের জীবন নিয়ে খেলছে। লজ্জা লাগে এই তৃণমূলের নাম নিতে। ফলে আমরা জানি আমাদের শরীয়তে বুঝায় অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোকো, না পারলে মন থেকে ঘৃণা করো। আজকের সেই স্বৈরাচারী তৃণমূলকে মুক্তি চাই। অপরদিকে আমি বলবো ধর্ম নয়, বিভাজন নয়, গরিব মানুষও দেখা সকলের কর্তব্য। বর্তমান সরকারও সেই রাস্তায় যদি না হাঁটে, আগামী দিনে তাদেরও কিন্তু চরম সংকট বিপদে আসবে। ফলে সবার কাছে আবেদন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ কান খুলে রাখুন। দুর্নীতি, স্বজন পোষণ, অত্যাচারীদের বিরুদ্ধে বিকল্প সন্ধানে এগিয়ে আসুন। ধন্যবাদ।